হাসান ভাই, কি অবস্থা? কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ দিন যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আপনার কি খবর? আমি তো আছি আলহামদুলিল্লাহ, সকলের দোয়ায় আমিও ভালো আছি। তো আপনার খেলাধুলা দেখেন এখন? ও, সময় পেলে টুকটাক দেখা হয়। তো লিওনেল মেসি তো বিদায় নিয়ে নিল, তার লাস্ট ম্যাচ আপনি দেখছেন? না, আমি দেখি নাই। ওই টিভিতে দেখছিলাম, কোনো চ্যানেলে এটা দেখাইছে কিনা জানি না, দেখিনি। ও আচ্ছা, এমনি নিউজ দেখছেন যে হ্যাঁ, নিউজ দেখছি। জোড়া গোল করছে লাস্ট ম্যাচে? হ্যাঁ, হ্যাঁ। তো আপনার মেসির বিদায়, আপনি তো মেসির একজন বিশাল বড় ফ্যান, হ্যাঁ, তো এখন মেসির বিদায় সম্পর্কে আপনার কি অভিমত? যদিও আমি ব্রাজিলের সাপোর্টার, আমি 2010 সাল থেকে মেসির খেলা দেখি। 2010 সাল থেকে 2000 যখন বিশ্বকাপটা হয়, বিশ্বকাপ থেকে মোটামুটি মেসিকে চিনি। তো ও তো বার্সেলোনাতে খেলতো, মানে রাত্রে 3টা, 1টা, 1:30, 2টা বাজে বিভিন্ন ম্যাচ ছিল, লিগের ম্যাচগুলো করতাম। আসলে সত্যিকারে মানে আমার মানে আমরা তো ম্যারাডোনা বা পেলে বা আরও যারা ভালো মানের প্লেয়ার, এদেরকে আমরা দেখিনি না, দেখি না বা সুযোগ হয় না, কিন্তু আমি মেসিকে দেখছি। তার খেলার ধরন, তার খেলার স্টাইল, মানে এই যুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার আমার মনে হয় মেসি। এটা সত্য। এটা কিন্তু আমরা তো জানি আপনার ফেভারিট প্লেয়ার নেইমার। নেইমার তো প্লেয়ার ঠিক আছে, কিন্তু নেইমার তো তার প্রতিভাটা সে যতটুকু পারছে প্রকাশ করছে, কিন্তু সে ভালোভাবে প্রকাশ করতে পারে না। তার ইনজুরি বা বিভিন্ন আরও ইনজুরি করলে প্রায় 1-1.5 বছর 2 বছর সে খেলাতে পারে না, বা কামব্যাক করতে একটু লেট হয়। কিন্তু মেসি মানে অসাধারণ একজন প্লেয়ার। আমরা তো সব সময় দেখে আসতেছি যে ক্রিস্টিয়ানো রোনালদো এবং মেসি, এদের যে একটা প্রতিদ্বন্দ্বী উভয়ের, এবং লাস্ট ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো জোড়া গোল করলো। তো মেসি জাতীয় দল থেকে বিদায় নিয়ে নিছে, ক্রিস্টিয়ানো এখনও জাতীয় দলে লাস্ট ম্যাচ আমি দেখলাম যে 2 গোল করছে। তো আসলে ক্রিস্টিয়ানো সম্পর্কে আপনার কি বলা? ক্রিস্টিয়ানো আসলে দুইজন দুই জায়গায়। ও জায়গা থেকে সেরা, মেসি মেসি জায়গা থেকে সেরা। কারণ দুইজন দুইটা দেশকে রিপ্রেজেন্ট করে। একজন হচ্ছে পর্তুগাল, একজন হচ্ছে তার আর্জেন্টিনা দেশ। কিন্তু মেসির জীবনে আমার মনে হয় আর কিছু পাওয়ার নাই। সে 7বার ব্যালন ডি'র পাইছে, তারপরে অনেক পুরস্কার পাইছে। সর্বশেষ 2022 সালে কাতার বিশ্বকাপটা জিতছে। তো একটা প্লেয়ারের আসলে আমি মনে করি তার ক্যারিয়ারটা সমৃদ্ধ ক্যারিয়ার। তো এখানে আর ও আসলে কন্টিনিউ করা তার উচিত না। না, সে খেলবে ক্লাবে ইন্টার মায়ামির হয়ে সে খেলবে আর সমস্যা নাই, কিন্তু আমি মনে করি একজন যোগ্য, তার যত জীবনে একটা ফুটবলারের যত কিছু পাওয়ার দরকার সে পাইছে তার। আর আমি মনে করি বিশ্বকাপের পর পরে তার রিটায়ার করা উচিত ছিল। যদিও ম্যাচটা মেসির কথা, আমার কাছে ভিডিও ক্লিপ আছে, একটা মেসির ভিডিও ক্লিপ আছে, মানে ড্রিবলিং, মানে কাউকে দিয়ে গোল করানো, নিজে গোল করা। মানে বর্তমান আমাদেরও যারা ইয়াং জেনারেশন, তারা ফুটবল ভালোবাসে, তারা ফুটবলকে দেখে, তারা বলতে পারবে আসলে। বুঝতে পারছি। না, আমিও মেসির খেলা খুব পছন্দ করি, যদিও আমার ফেভারিট প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনালদো এবং নেইমার, আরও অনেকেই আছে। মেসি আমার পছন্দের তালিকা একটু নিচের দিকে, কিন্তু তার খেলা আমার ভালো লাগে এবং ঠান্ডা মাথায় খেলে, খুব শান্ত একজন প্লেয়ার। খুব ঠান্ডা মাথায় খেলে, মানে খুব ভালো তার লাগে। ফিনিশিং দক্ষতা, বর্তমান যারা ইয়াং স্ট্রাইকার আছে তাদের অনেক কিছু শেখা উচিত তার থেকে। তার ফিনিশিংটা, মানে বলকে তার না, ফাইন তার দলীয় এখন যারা জুনিয়র, তারা কিন্তু তাকে ফলো করে এবং ভালো করতেছে সবাই। ভালো করতেছে। আর্জেন্টিনা টিমটা এখন খুব সুন্দর, আমি মনে করি বর্তমানে এখন একটু সুন্দর ভালো একটা টিম। কিন্তু এখানে বর্তমানে তার পাওয়ার, তার জাস্টিস পাওয়ার যোগ্য দাবিদার আছে। লাউতারো মার্টিনেজ আছে, এনজো ফার্নান্দেজ আছে, আলভারেজ আছে, তারপর আরো আছে, আরো বিভিন্ন ভালো ভালো প্লেয়ার আছে। এরা আস্তে আস্তে সুযোগ পাবে। হ্যাঁ, হবে, এরা ভালো করবে ভালো ইনশাআল্লাহ, করবে, আশা করি মানে আমরা। কারণ আর্জেন্টিনা ব্রাজিল মানে একটা ক্রেজ। রাইট। আর্জেন্টিনা ব্রাজিল যদি কোনো বিশ্বকাপ না খেলে, আমার মনে হয় বিশ্বকাপটা কেউ দেখবে না। হ্যাঁ, রাইট, এটা ঠিক বলছেন। মানে মানে আচ্ছা, এখন বাংলাদেশ সম্পর্কে বলেন। বাংলাদেশ ফুটবল এই যে এএফসি যে টুর্নামেন্টটার সামনে, এটার বাছাই পর্ব খেলতেছে এখনো মনে হয়। আসলে এখন ভালো ভালো প্লেয়ার আসতেছে, বিভিন্ন দেশ থেকে ভালো ভালো প্লেয়ার নিয়ে আসতেছে, কিন্তু আসলে
ভালো প্লেয়ার আনলে যে ভালো ফুটবল খেলবে এমন কিছু না, কেননা তাদেরকে এক জায়গায় করা, একসাথে প্র্যাকটিস করানো, একসাথে খেলা, পরিবেশ দেওয়া অনেক টাকা আছে। তারপরে এই সতীর্থ খেলোয়াড়দেরও সতীর্থ তার খেলোয়াড়দের এখন- সমমানের হইতে হবে। সমমানের হতে হবে। এখন ফুটবল তো 11 জনের খেলা, আপনি একজন সমিত সোম, একজন হামজা চৌধুরীকে দিয়ে ফুটবল খেলা যাবে না, যাবে কখনো না। যাবে না। জামাল ভুঁইয়া আপনি নেইমারকে নিয়ে আসছেন আপনার দলে খেলানোর জন্য, নেইমারের যোগ্য, নেইমারকে বল দেওয়ার মতো যদি কেউ না থাকে, হ্যাঁ। তাহলে সেই নেইমারের জায়গায় পড়ে থাকে। পড়ে থাকবে, রাইট। আপনি ফুটবল আর বাংলাদেশের কোচটা আমার কাছে, তার ট্যাকটিক্সগুলো আমার কাছে ভালো লাগে না। মানে সে যে সময় যে খেলোয়াড়কে একাদশে রাখা দরকার ওই সময় রাখেন, মানে আমার কোচটা বুঝতে পারছি। যাক, আমরা বুঝতে পারছি। বাংলাদেশ ফুটবল টিমের জন্য অনেক শুভকামনা, তারা ভালো অবশ্যই। করুক। আমাদের আমাদের দেশটা ফুটবলের একটা ক্রেজ আছে, রিজ হোক। হ্যাঁ, আমরা আর্জেন্টিনা, ব্রাজিল, সো আমাদের দেশ যদি ভালো করে তাহলে ক্রেজটা কয়েক গুণ বেড়ে বেড়ে যাবে। যাবে। হ্যাঁ, কারণ আমরা এখন আর্জেন্টিনা, ব্রাজিলের সাপোর্ট করি, যে আমাদের এরকম যদি একজন নেইমার, মেসি লাগবে না, আমাদের যদি একজন ভালো মানের প্লেয়ার থাকে, আমরা তাকে নিয়ে থাকবো, মাতামাতিটা মাতামাতি থাকবে। করবো। আমরা আর আর্জেন্টিনা, ব্রাজিলের ম্যাচ দেখবো না। ঠিক আছে হাসান ভাই, অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার কথাগুলো বলার জন্য। আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ।